গবেষণা করবে, মুরাকাবা করবে, চক্ষু দুইটা বন্ধ করে যখন চিন্তা করবে গুনার কারণে শাস্তি জাহান্নামের আগুন, আর জাহান্নামটা কেমন এই চিন্তা যখন করতে থাকবে, জাহান্নামের আগুন এত কঠিন আগুন হবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন কত কঠিন, দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। 500 বছর পথ দূর জাহান্নামীরা জাহান্নামের আগুনের গরম পাইয়া চামড়াগুলো খসে খসে পড়বে। এমন এক জাহান্নামের আগুন আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহ নিজেই বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তাদের জন্য জান্নাত, যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম। আবার গুনার মধ্যেও বিভিন্ন পার্ট আছে, স্বাভাবিক গুনাহ আর সগীরা গুনাহ, কবিরা গুনাহ। একজনের শিরিকের মধ্যে ডুবে আছে, কুফরের মধ্যে ডুবে আছে, আল্লাহর বিরোধিতা করে। এই লোকটার মধ্যে যখন একবার ভয় আসে ওই মানুষটা পাগলের মতো হয়ে যায়। আল্লাহর এক বান্দা, বড় মোহাব্বতের বান্দা, এরে নবীর আশিক, আল্লাহর এক বান্দি, আল্লাহর বড় মোহাব্বতের বান্দি, জীবন ভর শুধু নেক আমল নেক আমল, পর্দা রক্ষা করে চলে। আল্লাহর কি বান্দি, পর্দা ছাড়া বেপর্দায় চলে না। আল্লাহ তাকে কিছু বাচ্চা দিছে, বাচ্চাগুলোকে কাজ করে খাওয়ায়। একদিন হঠাৎ তার স্বামী দুনিয়ার থেকে চলে গেল, চিন্তায় পড়ে গেল কেমনে আমার বাচ্চার মুখে হাসি ফুটাই। আমি না খাইয়া থাকলেও কষ্ট নাই, আমার বাচ্চাগুলো যেন না খায় কষ্ট না পায়। পাগলের মতো হয়ে গেল। আল্লাহর বান্দি কোথায় যাবে? বাচ্চাগুলো না খাইয়া যেন কষ্ট না পায়। মায়ের কলিজা ছটফট করে, বাবা দুনিয়ায় নাই, পেরেশান হয়ে গেল। কোথায় যাব? সম্পদও নাই, আমার স্বামী বড় গরিব, দিনা নিয়ে যা দেয় ও দিয়ে তো সংসার চালাইতো। আমার স্বামী আলাদা কোনো টাকাও রাখতে পারে নাই। সকালবেলা উঠিয়া রুজি রোজগারের জন্য চলে যায় রাস্তায়, সন্ধ্যাবেলা আসে, কোনো রকম বাজার সদাইয়ের ব্যবস্থা হয়। অট্টালিকাও নাই, আমার স্বামী দিনভর কষ্ট করে। আজ আমার স্বামীও নাই, আলাদা সম্পদও নাই। আমার স্বামী না থাকায় আমার বাচ্চাগুলোর নিয়ে কি করি? আমি একা যদি থাকতাম আমি এক গ্লাস পানি পান করেও থাকতে পারি, আমি না খাইয়াও দিন কাটাইতে পারি। কিন্তু বাচ্চাগুলোর কয়দিন ক্ষুধার তৃষ্ণা আমি মা সহ্য করতে পারি না। মা সিদ্ধান্ত নিল মানুষের বাড়ি কাজ করবে, কাজ কইরা কইরা বাচ্চাগুলোর খানার আয়োজন করবে। এই কথা চিন্তা করিয়া সিদ্ধান্ত নিয়া নিজে পর্দা রক্ষা করিয়া মানুষের বাড়ি কাজ করে, যা পায় সন্তানের খানার আয়োজন করে। এক পর্যায়ে অসুস্থ অবস্থা হয়ে গেল, বাচ্চাগুলোর খানা নাই, নিজেও কাজ করতে পারে না। এক পর্যায়ে কোথায় যাবে? অসুস্থতাও কমে না, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল বাচ্চাগুলো না খাইয়া মায়ের পার্শ্বে কান্না করে, আম্মু খানা দাও, সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা। মার কাছে কান্না করে, মা পাগলনির মতো হয়ে গেল। কোথায় পাবে খানা? কাজও বন্ধ, অসুস্থতার কারণে টাকাও নাই, কাজও করতে পারে না। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়া হঠাৎ অন্তরে একটা চিন্তা আসলো, আমার গ্রামের পার্শ্বে একটু দূরে এক টাকাওয়ালা আছে, ধনী, ওর কাছে যাইয়া একটু যদি টাকা ধার পাই, ওই টাকা আইনা আমি আমার বাচ্চাদের খানার আয়োজন করি, সুস্থ হলে আমি আবার কাজ কইরা কইরা টাকা পয়সা দিয়ে দিব। আল্লাহর বান্দি চিন্তা ভাবনা করিয়া, বহু চিন্তা করিয়া ওই টাকাওয়ালার বাড়ি গেছে। কিন্তু ওই টাকাওয়ালা বাড়ির যে মালিক, ও বড় গুনাহগার, ও সব সময় জেনা করে, অন্যায় করে। এলাকার সবাই জানে এর মতো গুনাহগার জাহান্নামী কেউ নাই। এলাকার মানুষ জানে টাকা পয়সা কামায় অবৈধ লাইনে। আল্লাহর বান্দি বোরকা পরিয়া, পর্দা রক্ষা করিয়া ওই জাহান্নামী বান্দার বাড়ির দরজায় গিয়া হাজির।
হঠাৎ করিয়া খবর যখন পাইছে, বলে কে আসছে পরিচয় নাও। হালকাভাবে পরিচয়টা নিয়ে জানে এই মহিলা বড় সুন্দরী, বড় রূপসী, চেহারা বড় ভালো, স্বামী বা স্বামী নাই। এইবার বলে তাকে আসতে দাও আমার খাস কামরায়। খাস কামরায় নিয়া ওই ব্যক্তি মহিলা পর্দা রক্ষা করিয়া কথা বলার আগে কান্না শুরু করেছে। ডাক দিয়া কয়, কাঁদো কেন? আমাকে কিছু টাকা ধার দাও, আমি কতটা ঠেকায় ভরিয়া তোমার কাছে আসছি, আমারে যদি ধার দাও আমি মানুষের বাড়ি কাজ করিয়া আস্তে আস্তে তোমার টাকাগুলো দিয়া দিব। এবার বাচ্চার ক্ষুধার তৃষ্ণার জন্য মা জীবন বাজি রেখা এত বড় এক গুনাহগারের কাছে টাকার জন্য গিয়া দাঁড়াইছে। এই সুযোগে সদ্ব্যবহার করিয়া ওই টাকাওয়ালা জিনাকার ডাক দিয়া কয়, তোমাকে টাকার বান্ডিল দিব, তবে তুমি একটা রাতের জন্য আমার কাছে ফ্রি ভাবে থাকতে হবে। তাহলে টাকার ধার না এমনিই দিয়ে দিব। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, ধার দিবে না, তবে একটা রাত আমাকে ফ্রি ভাবে রাখার জন্য আমার টাকার ওয়াদা করেছে। কিন্তু চিন্তায় পড়ে গেলাম, একটা রাত থাকা মানি মারাত্মক গুনার সাথে লিপ্ত হওয়া, ওদিকে বাচ্চাদের কান্না, আমি অসুস্থ, কাজ করতে পারি না। শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করিয়া চিন্তা করলো, আমার বাচ্চাদের কান্না সহ্য করা যায় না। ও মালিক, তুমি তো দেখতেছো আমার অন্তরের হালাত, আমি তো কত কষ্টের মাঝে জীবন কাটাই। আজকে এই জিনাকারের দরবারে আসছি আমার বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য, তুমি কুদরতের দরজা খুলে দাও। ও আল্লাহ, আমি যেন গুনার মধ্যে লিপ্ত না হই। খাস কামরায় থাকিয়া মহিলা ডাক দিয়ে কয়, আমি তোমার কাছে একটা রাতের জন্য রাজি হয়ে গেলাম। এবার ওই পুরুষ জিনাকার টাকার বান্ডিল হাতে দিয়ে দিছে। দেওয়ার পরে মহিলা টাকা রাখছে এক জায়গায়, রাখার পর রাতের বেলা যখন তার রুমের মধ্যে ঢুকাইল, হঠাৎ করে দেখে মহিলা হাউমাউ করে কান্না শুরু করেছে। গোপনে শুধু কান্না, এত পরিমাণ কান্না, সীমাহীন কান্না। কান্না শুনিয়া জিনাকার, গোপনে কেউ নাই, সব মানুষ ঘুমায় গেল। ওই আল্লাহর বান্দির কান্না, আমার এই জীবনে কলঙ্কের কোনো দাগ নাই, আমার শরীরের মধ্যে কেউ আসর করে নাই। আমার স্বামী মরার পরে আমার বাচ্চাদের খানা জোগাইতে মানুষের বাড়ি কাজ করতে গিয়াও আমি আমার চক্ষুটা বেগানার নজরে ফালাই নাই, আমি কখনো বেগানার দিয়ে তাকাই নাই, আমার চেহারাটা কেউ দেখে নাই। ও দয়ার মালিক, এত গরিব তুমি বানাইছো, আজ আমার বাচ্চাগুলোর ক্ষুধার কান্না সহ্য করতে পারি না রে দয়ার মালিক। আজ অন্ধকার রুমে এখন কেউ নাই, এই জিনাকারের কাছে আসছি টাকার জন্য, আমারে এমন ভাবে আটকাইয়া দিল। ও আল্লাহ, তুমি যদি বাঁচাও তো বাঁচতে পারবো, না হয় উপায় নাই। আল্লাহর কাছে বান্দা যখন রাস্তা চায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিরুপায় হইয়া দিল থেকে আমারে মোহব্বতে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া বান্দার মোহাব্বতের নজরে তাকাই। আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ছাড়িয়া যখন মায়া করিয়া ডাক দেয়, অন্য সময়ের ডাকের থেকে ওই চোখের পানির ডাকে বড় মজা। একটা বাচ্চা যখন ডাকে আম্মু আব্বু কয়া ডাক দেয়, মা সাড়া দেয় না। বাচ্চা ডাক মা শুনছে, সাড়া দেয় না। বাচ্চা ডাকতেছে আম্মু আম্মু বলে যখন ডাকে, মা সাড়া দেয় না, কারণ মা শুনিয়াও দেখে না মায়া নাই ডাকের ভেতরে। এক পর্যায়ে বাচ্চা যখন কান্না অবস্থায় আম্মু কইয়া ডাক দেয়, আর কান্না শুনিয়া মা একটা দৌড় দিয়া বাচ্চার কাছে হাজির হয়ে যায়। বাচ্চাটারে কোলে নিয়ে কয়, আব্বু আর কাঁদিও না, আম্মু আর কাঁদিও না, আসো কোলে আসো। ওরে আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার আল্লাহ বানাইছে আদর করে মানুষ। আমার
তুই আমার যখন আল্লাহ বলিয়া ডাক দিবি, ওরে আমার ছেলে নাই আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার মেয়ে নাই ডাকার মতো, আমার স্ত্রী নাই, ওরে আমি তোদের বড় আদর করে বানাইছি, তুই যখন আব্বারে ডাকো আম্মুরে ডাকো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি, তুই যখন আব্বু কইয়া ডাকো বাবায় কতটা খুশি হয়ে গেছে, তুই যখন আম্মু কইয়া ডাক দাও মা কত খুশি হইয়া যায়, তখন আমি আল্লাহ তাকায় থাকি কখন তুই একবার আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তাকায় থাকি ও বান্দা একবার আমারে আল্লাহ বলিয়া ডাক দে। ওরে তোর জবান দিয়ে কথা বলার শক্তি তো আমি দিয়েছি, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম, তোর জন্য কত নিয়ামত দান করলাম। ওরে বান্দা তুই যখন মাকে ডাকো বাবাকে ডাকো, আমি আল্লাহকে যখন ডাক দাও না আমি আল্লাহ বড় কষ্ট পাইয়া যাই। আর যেই বান্দা ডাকতে থাকে ডাকার মধ্যেও মায়া আছে, কিছু বান্দা বাজারে গিয়াও ডাকে, ঘরে বৈশাও ডাকে, আবার কিছু বান্দা আল্লাহরে মায়া কইরা ডাকতে গিয়া ভোর রাতে উঠা যায় নামাজে বসে, একটা তসবি হাতের মধ্যে নিয়া ওই গভীর রাত্রে দরওয়াজা জানালা বন্ধ করিয়া বাতিগুলো বন্ধ করিয়া যায় নামাজে বসিয়া, স্ত্রীও শুনে না সন্তানেরাও জানে না, একটা অন্ধকার জায়গায় বৈশা ডাকে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। तेरा आईना आलू में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। तेरा आईना आलू में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। বান্দা গোপনে যখন আমার মাওলাকে ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তরে 99 গুণ মায়ার জোশ আসিয়া যায়। আমার আল্লাহ বলে ও ফেরেশতা তাকাইয়া দেখ, আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষেরা ঘুমায়, আমার ওই বান্দা অন্ধকারের মধ্যে কারে ডাক দেয়? ফেরেশতা কয় মাওলা তোমাকেই ডাকতেছে। আল্লাহ কয় ওই বান্দারে ওয়াদা দেও, আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি মাওলা ওই বান্দারে ডাকতেছি, আয় 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 বান্দা কই, আমি তো তোকেই চাই, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার যুবক বাবারা, ও ওলামায়ে কেরাম, ও মুরব্বীরা, জীবনভর মাকে কতবার ডাকলা, বাবারে ডাকলা, ছেলেটারে আব্বু আব্বু বইলা চুমা দিলা, আমার মাওলারে কি ডাকতে মনে চায় না? ওরে আমার মাওলারে মনের মতো একটু ডাক দাও, মায়া লাগাইয়া ডাকো, ইয়া ডাক দাও, আমার মাওলার একটু মোহাব্বতে ডাক দাও।
ছেলেটারে আব্বু বলিয়া চুমা খাও, মেয়েটারে আম্মু বলিয়া চুমা খাও। ওরে আমার, তোমার সন্তানটার চেহারা কত সুন্দর, তোমার সন্তানের আদরের ডাক কত সুন্দর। তোমার সন্তানটা তোমার আব্বু কইয়া ডাকে, তুমি মায়া লাগাইয়া তুমিও চুমা খাও। তোমার সন্তান যখন তোমারে মোহাব্বতে ডাক দেয় তোমার মায়া লাগে। আরে আমার মাওলারে কি একটু মোহাব্বতে ডাক দিতে পারবা না? ওরে আমার মাওলাকে একটু মোহাব্বতে ডাক দাও। আমার মাওলারে ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মাওলা রহমতের দরজা খুলিয়া দিবে আর বলবে আয় আয় আয়। ও আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার আশিকরা আপনারে কিভাবে ডাকে। আমার মাওলাকে মোহাব্বত করে ডাকো। আল্লাহ Allah